আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনাদের সাথে হাসান আবদুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো ভাই যে ৩ মাস হয়ে গেছে মেডিকেল করছেন, যে কোনো একটা এজেন্সির মাধ্যমে তো আপনারা মেডিকেল করছেন, এখনও কলিং পেপার আসে নাই। তো আপনি চাইতেছেন এটা পরিবর্তন করবেন, তার প্রসেসিংটা আমি ইনশাল্লাহ বলবো। অনেক ভাই কমেন্টস করছেন কিভাবে করবেন এটা, আমি নিজেও এভাবে করছিলাম। আমি যে সময় করছিলাম আমি ৩ মাস হয়ে গেছে মেডিকেল করার ফল, আলারাফার ভিতরে মেডিকেল করলাম। ৩ মাস হয়েছে, কোনো কুলিং পেপার আসে না। সাবার যাই আমরা একটা ইলেকট্রিক্যাল কোম্পানির নামে করছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, বলছিল আমি টিকছি, ঠিক আছে। টিকার পর ৩ মাস হয়ে গেছে, কোনো প্রকার কুলিং পেপার আসে না। এরপর আমার বলে যে আবার মেডিকেল করার জন্য, তো আমরা বলছি দূর আর বিদেশে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। এর পাসপোর্ট চাইতেছি, পাসপোর্ট দেয় না, টাকা লাগবে ওইটা এটা দালাল, আমাদের দেশের কথা বলে লাভ নাই। ১০,০০০ টাকা চাই, পাসপোর্ট লাগবে। তো আমরা বলছি পাসপোর্ট লাগবে না, ৬,০০০ টাকা দিয়ে নতুন পাসপোর্ট বানাইলাম। তারপর আমার পরিচিত একজন আবার নতুন করে চিন্তা করলাম যে না, আবার মালয়েশিয়া আসবো, ঠিক আছে। তারপর আবার আরেকটা এজেন্সিরে ধরলাম, যেটা হলো ইউনিক ট্রাভেলসে দিয়ে আমরা মালয়েশিয়া। আমি ইউনিক ট্রাভেলসের ভিতরে গেলাম। তারপর তারা আমার পাসপোর্ট চাইতেছে, অন্ত পাসপোর্ট হাত থেকে নিতে হইব। তো আমরা কইলাম যে আপনারা ৩,০০০ টাকা দেয়, আপনি পাসপোর্টটা দিয়ে দেন। এরপরে অনেক মিয়া কইরা রাজি করাইছি, এরপর পাসপোর্টটা দিয়ে দিছে, ভালো কথা। গেলাম ইউনিক ট্রাভেলসে, ওইখানে মেডিকেল করতে গেলাম। এরা আমার পাসপোর্ট নিয়ে টিপা টিপা কয় আপনার মেডিকেল তো করা আছে, কোথায় আছে? আলারাহারের ভিতরে। তুই এটারে কী করতে হবো? আপনার ওইটারে আগে কাটাইতে হবো, তারপর আপনি আমাদের এই ট্রাভেলসের নামে আমরা আপনার মেডিকেল করাইতে পারি। আর এটা কেমন কথা? এটার আবার এটা কেমনে কয়? নাইলে আপনি আমরা কিছু টেয়া দেন, আমরা আপনার এই মেডিকেল ট্রান্সফার করে আনতে পারি, এই সেই বংশং দুনিয়ার। আবার কয় ট্রান্সফার আমরা যদি না দেয়, আপনি মেডিকেল কাটাই আনেন, ঠিক আছে। মেডিকেল হয়তো বা ট্রান্সফারও করা যায়, এরকমও করা যায়। আবার আমি করি নাই ট্রান্সফার, আমার বলছে ট্রান্সফার করতে ঝামেলা, আপনি এটা কাটতে আনেন। তারপর পাসপোর্টটা লই আমি আরাফার ভিতরে আইলাম। আইয়া কইলাম যে আমারটা বলে রেজিস্ট্রেশন করা আছে কেমনে কি? তো তারা কইতেছে আমরা কিছু ডলার দিয়া আপনার নামে রেজিস্ট্রেশন করাইছি, এখন আপনি আমরা এটা দিলে আমরা এটা কাটতে দিতে পারলাম, ঠিক আছে। তো আর রেখেছে রে, তো তারা টাকা না দিলে দরকার হইতো না। তারপর আমি ২০১৮ সালে ৬,০০০ টাকা দিয়েছিলাম, তারা আমারে মেডিকেলটা মানে রেজিস্ট্রেশন যেটা করছে ওইটা কাটতে দিছে। তারপরে যে আমি আবার ইউনিক ট্রাভেলসের ভিতরে মেডিকেল করলাম, ইনশাল্লাহ ফিট হয়েছি আলহামদুলিল্লাহ। ২.৫ মাসের ভিতরে আমি মালয়েশিয়া চলে আসছি। তাহলে এখন হলো প্রসেসিংটা হলো এই, আপনি যে ট্রাভেলসের ভিতরে আছেন, হয়তো বা প্রথমে মেডিকেলে ফিট হওয়ার পর আপনি ৫০,০০০ বা ১,০০,০০০ টাকা দিয়েছেন, এটা অনেক ক্ষেত্রে নিয়ে লাইছে। আবার অনেকে আছে ১ টাকাও দেন নাই, যারা আবার বলতেছে যে মেডিকেলের ৩ মাসের মেয়াদ শেষ, এখন বলতেছে আবার মেডিকেল করার জন্য। যারা কোনো প্রকার টাকা দেন নাই, যে বলতেছে মেডিকেলের মেয়াদ শেষ যেহেতু আবার মেডিকেল কর, তারা আর আমার কাছ থেকে অনুরোধ থাকবে আপনি এই ট্রাভেলসের ভিতরে আবার দিবেন। এই কারণে হ্যাঁ, কিন্তু আপনার থেকে একটা টাকাও নেয় নাই, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই, আপনার মেডিকেলের টাকাটা শুধু গেছে। তো যেহেতু মেডিকেলের মেয়াদ শেষ, হয়তো বা মালয়েশিয়ার নির্বাচন বা এটা সেটা ঘোরাঘুরি সিন্ডিকেটের কারণে অনেক দেরি হইতেছে প্রসেসিংটা, কিন্তু এখন ১৫ তারিখ থেকে অনেক দ্রুত গতিতে বিষয় অ্যাপ্রুভ হইব। ৩ দিনের ভিতরে বিষয় অ্যাপ্রুভ হইব মালয়েশিয়ার সরকার, যে আনোয়ার ইব্রাহিম উনি বলছে, এবং অনেক তাড়াতাড়ি ইনশাল্লাহ আসতে পারবেন। আপনি যে সময় পরিবর্তন করতে চাইবেন, অবশ্যই আপনাকে ওই যে প্রথমে যে এজেন্সির মাধ্যমে আপনি মেডিকেল করছেন ওইখানে আপনার টাকা দিলেই আপনার মেডিকেল করে দিব, হয়তো বা কেউ থেকে ১০,০০০ ১৫,০০০ টাকা নিবে, ঠিক আছে। এখন যে যত টাকা দিয়া মেডিকেলটা কাটাইতে পারেন, তারপরে আপনি পরিবর্তন করতে পারবেন। এই হলো মাধ্যম, আমি নিজে করছি এইভাবে। এবং আপনারা অনেক ভাই বলছেন যে আপনার টাকা চাইতেছে, হ্যাঁ ভাই টাকা চাইতেছে, তারা অনলাইনে রেজিস্ট্রেশন করছে, ও আপনারা পাঠাইবে মালয়েশিয়া এইটা বলছেন নামে, তো এইটা কাটাতে হবো, ঠিক আছে। তো কাটানোর জন্য কিছু টাকা দিবেন, তার পরবর্তীতে আপনি আরেকটা এজেন্সির মাধ্যমে যেতে পারবেন, ঠিক আছে। আর এখন ইনশাল্লাহ মালয়েশিয়ার ভিসা খোলা আছে, কোনো সমস্যা নাই। আর ভালো বিষয় আসেন সে দোয়াই করেই। আর মালয়েশিয়া আমাদের বাংলাদেশি সবচেয়ে বেশি ধোঁকা খায়, ঠিক আছে। কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার আমার বলছে যে উনি এক কোম্পানির নামে আসছে মালয়েশিয়ার, তারা ৪৬ জন আসছে, এয়ারপোর্ট থেকে তারা বিক্রি করে দিছে। তো এটা নিয়ে এখনও প্রসেসিং চলতেছে, কথাবার্তা চলতেছে। ৯ তারিখে আইছে, আজকে ১৫ তারিখে আমি ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে। জানুয়ারির ৯ তারিখে আইছে, আমি আমার কাছে কথা বলার পর তারা কলিং পেপারের ফটোকপি সব কিছু আমার দিছে। আমি এই বিষয় নিয়ে আরেকটা নতুন করে ভিডিও বানাবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আর আগে সমাধানটা কী হয় আমি দেখবো। আমি তার হাই কমিশনের নাম্বার দিছি, সব কিছু করছি। বা বাংলাদেশের যে বসুন্ধরা ট্রাভেলসের মাধ্যমে হারা আইছে ৪৬ জন, ১৬ জন কাজ পাইছে কোম্পানির ভিতরে, আর বাকি দিছে আপনার রাজমিস্ত্রি বিষয়, ঠিক আছে। এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো। আরেকটা বিষয়, কলিং পেপার আসার আগেও আপনি মালয়েশিয়া আমাদের বাংলাদেশে এখন ট্রেনিং নিয়ে নেয়, পাসপোর্ট দিয়ে নাকি বলে ট্রেনিং করা যায়। আমি যে সময় আসছি ওই সময় আমার কলিং পেপার আসার পর
আমি করছিলাম, ঠিক আছে, ট্রেনিং করছিলাম 3 দিনের, এবং 3 দিনের ট্রেনিংয়ে 3 দিনে আপনারা করবেন, একদিন মিস দিলে আপনারা সার্টিফিকেট দিত না, তারপর ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ঠিক আছে। এই ছিল তথ্য। টাকা তো অবশ্যই দিতে হবে, আর দালাল, আর যদি মালয়েশিয়া আইসা যদি কোনো সমস্যা হয় তখন আপনার এজেন্সির বা দালালের সাথে ভালো করে 3জন মানুষ 2জন মানুষ রাইখা সামনে, যে মালয়েশিয়া আমাদের যে কাজের কথা বলতেছ এই কাজের জায়গায় যদি অন্য কাজ দেয় তাহলে কি হইব, বা টাকা পয়সা কি হইব, কেমনে কি করবেন, এই বিষয়ে একটা সেটেল করে লইবেন, ঠিক আছে, কথা কয়ে নেবেন। যদি আপনারা মনে করেন আমার কোম্পানির নাম হলো এনজি ব্রাদার্স, এনজি ব্রাদার্সের ভিতরেই কাজ করেন, এখানে আপনার মাড়ি কাটাক, কিন্তু আপনার কোম্পানির নাম কি এনজি ব্রাদার্স, কিন্তু আপনি এখানে মাড়ি কাটতেছেন, আপনি করতে বাধ্য। যখন আপনার নাম হলো এনজি ব্রাদার্সের নামে আপনি আসছেন, আপনারা কাজ দিতে রাজমিস্ত্রি বিষয়, কনস্ট্রাকশনের কাজও, তখন আপনি অভিযোগ দিতে পারবেন, কমপ্লেন করতে পারবেন, আমার নাম, আমার কোম্পানি হচ্ছে ফ্যাক্টরির নামে বা কোম্পানির নামে, তুই আমার রাজমিস্ত্রির কাজে কেন দিলি, এই ক্ষেত্রে আপনার জোর থাকবো সবচেয়ে বেশি। আর যারা এজেন্সির নামে আসতেছেন, এজেন্টের নামে, তাদের কোনো আওয়াজ নাই, তারা যদি জঙ্গলও দেয় জঙ্গলও কাজ করতে হবে, যদি মঙ্গলও দেয় মঙ্গলও কাজ করতে হবে, আপনার এজেন্সির নামে আপনার বিষয় থাকবো। মনে করেন হাসান এসডিএন বিএসডি আমার একটা এইলো এজেন্সি যারা, ওইটাও একটা কোম্পানি, এজেন্সি যাদের, ওইটাও তাদের একটা কোম্পানির নাম দিয়ে আপনার মালয়েশিয়া আনবো, আনার পর এজেন্সি বিভিন্ন সুপার মার্কেট, আবাসিক হোটেল, এইখানে ওইখানে, কনস্ট্রাকশনে, 5 স্টার হোটেলে, তারপর আপনার ফার্ম বাগানে, এইখানে যেখানে লুকের দরকার হয় ওইখানে এরা লুক দিয়ে রাখে, ঠিক আছে। তো আপনি যখন এজেন্সির নামে থাকবেন তখন আপনি ভাই কিছু করতে পারতেন না, কারণ কি আপনার নামে এজেন্সি আপনারা যেখানে দেয় আপনার ওইখানে কাজ করতে হইব। তো এই হলো কথা, ঠিক আছে। কিন্তু আপনারা যদি ওই বেশিরভাগ কিন্তু এজেন্সি আপনারা বলতেছেন ভাই আবাসিক হোটেলে আইতেছি এই এজেন্সি তো নামে, কিন্তু তারা কিন্তু আপনাদের কাজ দিতে পারবে, কিন্তু না দিলে, একটা ভিডিও দেখছেন আমার, দেখেন যে 5জন বাংলাদেশি ভাই আমার রুমের কাছেই, হেরা কনস্ট্রাকশনের নামে আইছে, মালয়েশিয়ার হেরার বিষয় হলো কনস্ট্রাকশনের, কিন্তু হেরা কাজ করে আমার বাড়ির সামনে যে একটা, মানে আমার বাড়ির কাছে যেটা 5 স্টার হোটেল আছে, ওই আবাসিক হোটেলের ক্লিনার তারা এখন, ঠিক আছে। আমি আবার আরেকটা ভিডিও বানাম তারা নিয়ে, তারা বলছিল মেডিকেল হওয়ার পর বিস্তারিত আমার সাথে ভিডিও করব, ওই সময় আমার সাথে ভিডিও করে নাই, কথা বলে নাই, আমার এমনি বলছে, কিন্তু ভিডিওর আগর এসে কথা বলে না। তো এই ছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই শেয়ার করবেন, অন্য ভাইয়েরা জানার জন্য শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হোক, আমি সেই করি, আমার বাংলাদেশি ভাই মালয়েশিয়া এসিয়া সহযোগ সেটাই করি। আর যারা মেসেঞ্জারে বা মেসেজে গালি দেন তাদেরকে স্বাগতম, আমার এটা দোয়া হইতেছে, সোয়াব হইতেছে ভাই, আমি অপশন না রে আপনি মেসেজের উত্তর দেন, তারপর আমি যথেষ্ট মেসেজ এবং কমেন্টসের উত্তর দিই, আপনারা সবাই দেখেন। আর অনেক ভাইয়েরা আপনারা এখন এই ভিডিওর ভিতরে কমেন্টস করবেন আমি কার কার দিছি, প্রত্যেক দিন আমি মানুষ একজন, কিন্তু আপনারা কমেন্টস করেন আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন 200-300-এর উপরে কমেন্টস হয়। এখন চিন্তা করে দেন আমি কতগুলোর উত্তর দেন, কমেন্টসের উত্তর দেন, নাকি মেসেঞ্জারে যারা মেসেজ করতেছেন ওইখানে উত্তর দেন, নাকি আমার ইউটিউবে যারা কমেন্টস করতেছেন ওইটার উত্তর দেন, নাকি আমি ভিডিও বানাম, ঠিক আছে। নিজে একটু বোঝার চেষ্টা করবেন।